জীবনের জীবন আমার, তোমাতে তোমারও নেই অধিকার, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি। প্রিয়া তুমি প্রেম, তুমি তুমি প্রিয় প্রাণ, তুমি ছাড়া বেঁচে থাকা মরণ সমান। প্রিয়া তুমি প্রেম, তুমি তুমি প্রিয় প্রাণ, তুমি ছাড়া বেঁচে থাকা মরণ সমান। এ জীবন ভালোবাসি, তুমি আছো তা, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি। শুরু তুমি, শেষ তুমি, তুমি সারাক্ষণ, তুমি ছাড়া থেমে আসে বুকেরই কাঁপন। শুরু তুমি, শেষ তুমি, তুমি সারাক্ষণ, তুমি ছাড়া থেমে আসে বুকেরই কাঁপন। চিরদিন সাথী আমি তোমাকেই চাই, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি। তুমি যে জীবনের জীবন আমার, তোমাতে তোমারও নেই অধিকার, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি। আচ্ছা, বারবার ডাকো, তোমার কাজ ছাড়াও তো আমার আরো অনেক কাজ থাকে নাকি? জানি জানি, 1100 কাজ আছে তোমার। তোমাকে ছাড়া এই বাড়িটা অচল, কিন্তু তোমাকে ছাড়া এই মানুষটা যে অচল সেটাও তো বুঝতে হবে। হয়েছে, এবার বলো কি চাই? এই যে খুঁজে পাচ্ছি না। শুভ, মেয়ের বাপ হয়েছো, এবার একটু বড় হও। এখনো তুমি একা একা কোড পড়া শিখতে না। হচ্ছেটা কি? ছাড়ো। চোরের মন পুলিশ পুলিশ। আমি তোমাকে দেখাতে চাচ্ছিলাম এই টাইটা ঠিক আছে কিনা। তুমি না MMG, এসো না। MMG MMG মানে ম্যানেজ মাস্টার জেনারেল। ম্যানেজ মাস্টার জেনারেল। বাহ, কোথায় শিখলে এটা কান্তা? এতদিনে কান্তা কেমন চিনেছ? এসব অসাধারণ, অবিস্মরণীয়, অকল্পনীয় টার্ম তোমার বিবি আবিষ্কৃত। টাং টাং টাং। আমার তো সেটাই ভাবা উচিত ছিল। এরকম অসাধারণ, অবিস্মরণীয়, অকল্পনীয় টার্ম আবিষ্কারের জন্য চাই ধুম ধুম ধাড়াক্কা ব্রেন। কান্তার হিম হিম ঠান্ডা মগজে তো সব আসবার কথা না। আবার সেই রুটি। আহা শুভ, হাঙ্গামা করো না তো। পরোটা, ভাজি, ডিম, মুরগির মাংস, সুজির হালুয়া, 4 পিস রুটি টোস্ট করা আছে, মাখন রেডি আছে, আছে জেলি। আর কি চাও? চুপচাপ বসে খেয়ে নাও। রোজ রোজ নাস্তার টেবিলে তোমার এই ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, প্যানর প্যানর করো না, চুপচাপ বসো। আরে বসো, খাচ্ছি আমি। ঋতু কোথায়? কোথায় আবার? কান্তার কাছে। মায়ের বান্ধবীকে বানিয়েছে নিজের সখী। এই সময় কান্তার কাছে? ভাগ্যের পাশের বাড়িটা হঠাৎ খালি হয়েছিল। আচ্ছা,
কান্তাকে জোর করে ও বাড়িতে এনে ভালো করেছি না? এই বিল্ডিং এ তো আমার ঋতুর বয়সী কেউ নেই। তো কান্তা কি ঋতুর বয়সী? ওদের ভাবসাব দেখে বলতে পারো। বললাম দুজনে মিলেছে ভালো, কিন্তু বলছিলাম কি এ সময়টাতে ও বাড়িতে ওকে যেতে না দেয় ভালো। মানে কান্তাটা তো এখন কলেজ যাওয়ার সময়। এমন ভাবে বলছো যেন আমি তোমার মেয়েকে ঠেলে পাঠিয়ে দিই। আরে ভাই, আটকে রাখলে কান্তাই এসে বেল বাজাবে। ওই বলতে না বলতে তোমার মেয়ে আর তার সখী হাজির। দরজা খোলা। মেয়ের সময় জ্ঞান খুব। আমাকে বললো বাবার অফিসের সময় হয়ে গেছে। আই মেয়ে, রোজ ঘুম থেকে উঠেই ও বাড়িতে ছুট। আই মেয়ে, কাকে বেশি পছন্দ তোমার, আম্মুকে না আন্টিকে? আম্মু তো আম্মু, আন্টিকে ভালো লাগে। আমার মেয়ের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। কান্তা, তুই কি তড়িয়ে বেড়েছিস? তাহলে ওর সাথে চলে যা। তুমি ওকে না 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 মানে তোর দিক সম্পর্কে কাণ্ডজ্ঞানটা একটু কম। আমার কলেজ আর শুভর অফিস অবস্থান কিন্তু উত্তর আর দক্ষিণ। স্ত্রীর আদেশ পেলে দক্ষিণের আগে উত্তরে যেতেও আপত্তি নেই আমার। কিন্তু আমি যে রিক্সায় যেতে চাই। ঠিক আছে, তাহলে আমি চলি। টাটা মামনি। তুই কিন্তু ওর সঙ্গে গেলেই পারতি। আমার ভাই রিক্সায় চড়তে ভীষণ ভয় করে। আজকাল যা আনারি লোকজন রিক্সা চালায়, সিগন্যাল বোঝে না, আইন মানে না, আর এই জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়। আতঙ্কের মধ্যেই তো বসবাস করছি রে। সামান্য দুর্ঘটনাকে ভয় করলে চলবে? তবুও বেঁচে থাকার জন্য মানুষ নিরাপদ ব্যবস্থার আশ্রয় নেয়। ঠিক আছে, তোর মতন যখন ইঞ্জিনিয়ার বড় হবে আমার, তখন গাড়িতে করে ঘুরবো। তুই বেশি সুন্দর, বেশি ভালো, দেখিস আমার চেয়ে সুন্দর বর হবে তোর। তোর চেয়েও? দরকার নেই আমার, আমি যাই। হ্যাঁ, দেরি হলে আবার। দেরি হলে কি আর হবে, সবাই বলবে লেট লতিফ লেকচারার এল। না রে, যাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না আপা, এটা সামান্য একটা কাজ। কান্তা তো দেখতে সুন্দর, দেখতে খারাপ এমন কত মেয়ের বিয়ে আমি দিয়েছি। এখন তারা আমাকে রাস্তায় ফুটপাতে হেঁটে যেতে দেখলে গাড়ি থামিয়ে সালাম দেয় এবং গাড়ি দিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেয়। ভাই, তুই কান্তার একটা ভালো সম্বন্ধ দেখে দে। ওর বাবা থাকলে। দুলাভাই নেই তো কি হয়েছে, শালা তো আছে। আমি কান্তার একটা ক্লাস 1 বিয়ের ব্যবস্থা করবই, তুমি কিচ্ছু ভেবো না। ভালোই ভালোই ওর একটা বিয়ে দিতে পারলে মনে বড় শান্তি পাই। আপা, শুধু তুমি শান্তি পাবে কেন, তোমার মেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু দেখো দেখো না কি ব্যবস্থা আমি করি। আরে বড় হয়েও ছোট এই ভাইয়ের কাছে চিরজীবন তুমি কৃতজ্ঞ থাকবে, এই আমি বলে দিলাম। এই, তুই কি শুধু কান্তার বিয়ের ব্যাপারে এসেছিস না অন্য কোনো মতলব আছে? মানে আপা, এই বাস ভাড়া হিসেবে 200 হলেই চলবে, আর যদি 300 হয় তো তবে। তুই যে তোর নিজের কাজে এসেছিস তা আমি আগেই বুঝে ফেলেছি। ইউ আর গ্রেট আপা।
এবার তোর একটা বিয়ের ব্যবস্থা না করে আমি ছাড়ছি না। আমাকে ধরতে পারলে তো ছাড়ার কথা ভাববে মামা। ধরেছো মাকে, চালিয়ে যাও যতদিন পারো। ধর। তোমার এই মেয়েটা ঠান্ডা বটে, কিন্তু কথায় কেমন যেন একটা গরম হাওয়া দিয়ে গেল। অবশ্য আমার অভিজ্ঞতা বলে বিয়ের আগে এমন ভাবসাব অনেক মেয়েরই থাকে, কিন্তু বিয়ের পরে আর থাকে না। Yes, Shubham. Oh, sir. I will take 10 minutes more. মিটিং এর তো এখন আধা ঘন্টা দেরি আছে, সো কোনো চিন্তা করবেন না, প্রেজেন্টেশন উইল বি ইমপ্রেসিভ। আমরা কাজটা পেয়ে যাবো স্যার, আমার মন বলছে। শুভ, দাড়ি কমা ছাড়া বলে যাচ্ছ, আমাকে একটু বলতে দাও। সরি স্যার। ঝড়ের বেগ থামিয়ে এখন একটু রিল্যাক্স করতে পারো। মানে স্যার? মিটিং আজ ক্যান্সেল। চিটং থেকে ঢাকা ফ্লাইট বাতিল হয়েছে, ওয়েদার খারাপ। অতএব চৌধুরী আজ আসবেন না, কাল গাড়ি নিয়ে রওনা হবেন বলে জানিয়েছেন। তার মানে একেবারে বেকার হয়ে গেলাম মুহূর্তের মধ্যে। আরে মাঝে মাঝে বেকার থাকা ভালো মাই বয়। টেলিফোন। তুই একটু ধর না প্লিজ, আমি আসছি। হ্যালো, আমি তোমার কলেজার 1 নম্বর টুকরো বলছি। না 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 না, তুমি কোনো কথা বলবে না, বলবো আমি, তুমি শুধু শুনবে। মিটিং ক্যান্সেল, হঠাৎ বেকার হয়ে গেলাম, তো ভাবলাম কি করা যায়, খুনাখুনি না হোক, ফোনাফুনি করে তোমার হৃদয় একটু রক্তাক্ত করি। এক বিখ্যাত মনীষী কি বলেছেন জানো? মানুষ দুটো জিনিস ছাড়া সবকিছু করতে পারে। এক, যদি সে মাতাল হয়, আর 2, যদি সে প্রেমে পড়ে। সমজদারের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আচ্ছা বলতো, তুমি কি আমাকে গোপনে তাবিজ কবজ করেছো নাকি? বাতাসে সারাক্ষণ তোমার গন্ধ পাই, শ্রবণে চুড়িয়ে রিমিঝিনি, চোখে ভাসে ওই মুখ। আমার কি মনে হয় জানো, আমার প্রেমের গুরু রবীন্দ্রনাথ এমনিকার ওই প্রেমে পড়েই লিখেছিলেন, তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার। আমার বলা শেষ, এবার তুমি বলো। মৌ? মৌ আসছে, আপনি একটু ধরুন প্লিজ। ছি 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 ছি, দারুণ কেলেঙ্কারি হয়ে গেল তো। ঋতু দুষ্টামি করে না। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা তো কেটে গেছে। কে ফোন করেছিল? হাসছিস কেন? কে? তোর ইঞ্জিনিয়ার শুভ। কিছু ফেলে গেছে নাকি? হ্যাঁ বলেছে তো কি ফেলে গেছে? আরে বাবা কি, আরে তো রহস্য করছিস কেন? বললো তোকে ফেলে গিয়ে অফিসের মন টিকছে না, যাই আমি। হ্যাঁ আরে আরে যাবি মানে? দাঁড়া, শুভকে একটা ফোন করে নে। শোন, ফোনটা একটু পরে কর, একটু পরে। মানে? এখন ফোন করলে বোধহয় ও ফোন ধরবে না। বলেছে নাকি তোকে খুব ব্যস্ত? ধরবে না মানে? ধরতে ওকে হবেই। শুভ শুভ শুভ, কোথায় তুমি? ফোনটা ধরো ধরো।
এই মৌ, দারুণ একটা ইয়ে হয়ে গেছে, মানে তোমাকে ভেবে আমি মানে কি ভীষণ মানে ঠিক আছে ঠিক আছে, আমি পরে করছি। এখন বুঝেছি, এদিকে তুই আর ওদিকে ও, দুজনের এখন তো কি অবস্থা না। অত হাসছিস কেন? ওর কি দোষ? হ্যাঁ, আমি তো আমার পরিচয় দেইনি, আর আমারই বা কি দোষ? তুই তো আমাকে ফোনটা ধরতে বললি। বলেছি, তবে পরিচয়টা দাওনি কেন মাস্টারনি? সময় পেলাম কোথায়? ও এমন গড়গড় করে কথা বলতে থাকলো। আর তোমারও শুনতে খুব ভালো লাগছিল। অতএব কি যাতে বলছিস? যাতা মানে আমার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের দক্ষতা আছে, আবার রসি রসি টই টুম্বুর, অতএব শুনতে মন্দ লাগার কথা না। আর তোমার মনের মধ্যে যদি টান 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 সুপ্ত বাসনা থেকেই থাকে, এই ধরনের ফাজলামো আমি যাচ্ছি। আরে আরে দাঁড়াও বন্ধু, মুখখানা তো একেবারে আলতা মাখানো লাগছে। হ্যাঁ, আরে দেখ, ফাজলামো তো ফাজলামো, ফাজলামো কোনো রকম আছে নাকি? আয় চা খাবি, চল। খালাম্মা, এসো মা। আপনার হাতের কাজ মাশাআল্লাহ, খুব চমৎকার। আমার হাতের কাজ সুন্দর হলে কি হবে মা? জীবনটা আমার সুন্দর হলো না। আপনি আপনি কান্তাকে নিয়ে খুব ভাবেন, তাই না? তুমি বলো মা, এটা ভাবনার কথা নয়। তুমি আর কান্তা একসঙ্গে পাশ করে বেরিয়েছো। তুমি স্বামী সন্তান নিয়ে কত সুন্দর সুখী জীবন যাপন করছো। তুমি কত সুখী মা। দেখবেন খুব ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হবে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা। তোমার জামাইকে বলো না তার মতো একটা ছেলের খোঁজ করুক। আমি ওকে বলেছি খালাম্মা। কিরে, তুই কখন এসেছিস? একটু আগে। ওকে কিছু খেতে দিয়েছো মা? সে সময় আর পেলাম কোথায়। তুই বস, আমি আসছি। জানো মা, ওর কথা ভেবে রাতে আমার ভালো ঘুম হয় না। আমার কান্তার কি নেই তুমি বলো তো? রূপ গুণ কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আসল জিনিসটারই যে অভাব, আগ্রহ। আচ্ছা, বিয়ে তোর আগ্রহ নেই কেন? তোমরা আর এত ভালো বন্ধু, কারণটা বলতে পারো? খালাম্মা, কান্তা অত্যন্ত ম্যাচিউর একটা মেয়ে। জগতের ভালো মন্দ সব সে জানে, সব সে বোঝে। কি সে করছে, কি তার করা উচিত, এগুলো কিন্তু কেউ তাকে বলে বোঝাতে পারবে না। আর তাছাড়া বোঝাতে যাওয়া উচিত নয়। প্রতিটা মানুষেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, সেখানে অন্যের প্রবেশ অধিকার অনুমতি ছাড়া নিষিদ্ধ। কি জানি রে মা, তোমাদের এই কঠিন কথা আমি কিছুই বুঝি না। কঠিন কথা নয় খালাম্মা, কঠিন কথা নয়। যে বিষয়টা নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে চায় না, এড়িয়ে যেতে চায়, তা নিয়ে যত ঘনিষ্ঠ বন্ধুই হই না কেন। মা, আমি ওর মা। আমার মনে স্বপ্ন আছে, স্বাদ আছে। আমি যখন তোমাদের দেখি তখন আমার মনে বড় স্বাদ জাগে, আমার কান্তারও একটি সুন্দর সংসার হোক। আমিও যখন বাবা মা সন্তানের সুখের সংসার দেখি, তখন মা আমারও কিন্তু দুঃখ জাগে মনে। দুঃখ জাগে মনে এই কথা ভেবে, আমিও এক বাবার কন্যা, যে বাবা আমাকে 4 বছরে রেখে স্ত্রীকে ফেলে অন্যত্র সংসার সাজিয়েছে। কি হয়েছে তাতে? কি হয় এসবে? তুমি বেঁচে থাকুনি, আমি বেঁচে নেই। জীবনের কোনো নির্দিষ্ট ছক থাকে না আমার, যার যা জীবন তার নিজের মতো। থাম, কলেজের লেকচার দিসনি। বড় হয়েছিস, জ্ঞানী হয়েছিস, তোর সঙ্গে তর্কে আমি পারবো না। শুধু একটা কথা মনে রাখিস, জীবনে অনেক কষ্ট করেছি। যদি পারিস আমাকে খুশি করার চেষ্টা কর।
মার গরমিলের হিসেব দেখলে আর শুনলে আমার হাসি পায়। তুই তুই হাসছিস? নিকোলাস কোট বলেছেন, যে দিনটিতে হাসা যায় না সে দিনটি একেবারেই ব্যর্থ দিন। আর আমার মতো মানুষদের তো ব্যর্থ দিনের সংখ্যাটাই বেশি। তোর কাছে তোদের সঙ্গে থাকলে আমার ব্যর্থ দিনের ব্যর্থতা কেটে যায়। বাসায় এসে অফিসের কাজ। এই তো হয়ে গেছে, 1 মিনিট। আর তোমাকে কোনো কাজ করতে দেবো না। শোনো, আজকের কাজ অবহেলা করে কালকের জন্য ফেলে রাখতে নেই। ওঠো ওঠো, বসো। জীবনে আনন্দের প্রয়োজন, সেই আনন্দই যথার্থ আনন্দ, যা অনেক অনেক আকাঙ্ক্ষাকে অতিক্রম করে আমাদের কাছে আসে। আরে এত চমৎকার কথা তুমি কি করে বললে মো? ভুলে যেও না, আমি এক লেকচারার মহিলার বান্ধবী। তা এখন তোমার আনন্দের কারণটা জানতে পারি? ছোট্ট একটি ক্যাসেট, অসাধারণ মিউজিক কম্পোজিশন। তুমি মিউজিক কম্পোজিশন বোঝো? যেও না, ভুলে যেও না, তোমার ভায়োলিনের সুরে মুগ্ধ হয়ে হাবুডুবু খেয়েছিলাম। আর এখন বলছো মিউজিক বুঝবো না। আচ্ছা শোনো, আমার পছন্দটা কেমন? পৃথিবী জুড়ে একটি আকাশ, আর আমার আছো শুধু একটি তুমি। চমৎকার প্ল্যানিং হয়েছে। আমার তো মনে হয় এটা ওরা অ্যাপ্রুভ করবে। আমি তো খুব ভয় ছিলাম স্যার, আপনি যখন অ্যাপ্রিশিয়েট করছেন। নেক্সট রাজেন্দ্র কোর সাইটটা দেখে এসে একটা খসড়া প্ল্যানিং করে ফেলো। এনি প্রবলেম? স্যার অনেকদিন আমার ঢাকার বাইরে যাওয়া হয়নি, ভালোই হলো। বেশ তো, সপরিবারে চলে যাও, ওখানে অ্যারেঞ্জমেন্ট আমি সব করে দিচ্ছি। যাব
কাঁদে না। কেন মিথ্যে সান্ত্বনা দাও মা? আমি যে সহ্য করতে পারছি না। মনটা শক্ত করো ওসমান চাচা, মনটা শক্ত করো। এমন সুন্দর সংসার সব কিছু তছনছ হয়ে গেল। আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে ঋতুকে সামাল দেবে কে? ওর জন্য আপনাকে শক্ত হতেই হবে। বৌদি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। প্লিজ আপনি শান্ত হন, আপনাকে তো বুঝতে হবে। ঋতু কোথায়? ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। অনেক রাত হলো, আপনি আপনি তো কিছু খাননি, চলুন কিছু মুখে দেবেন। আচ্ছা আপনি কিছু না খেলে বাঁচবেন কি করে, অন্তত ঋতুর জন্য? ওর সাথে আমার কেন মৃত্যু হলো না? আমার কেন মৃত্যু হলো না? জন্ম তো, মৃত্যুটাও প্রকৃতির গোপন বিষয়। মৃত্যু থেকে সত্যি তো আর কিছু নেই। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ও নেই, মনে হয় ওরা বেড়াতে গেছে, এক্ষুনি ফেরত আসবে। শুনুন, আপনার জীবনের শক্তি এখন তিনটি। মৌ নেই, জীবন আছে, আছে ঋতু। আমি তো কাজেই যাচ্ছিলাম, আমার কেমন মনে হচ্ছে আমি কেন ওদের মৃত্যুর জন্য তো দায়ী আমি 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 মানুষের মৃত্যু নির্দিষ্ট করা থাকে, অদল বদল করা যায় না। আপুমনি খা। না আমি খাবো না, আম্মু এলে খাবো। অমন কথা বলতে নেই, খা আপু। খাবো না খাবো না খাবো না। কি জিদ মেয়ের। খাবো না আমি, তুমি যাও এখান থেকে। কি হয়েছে মামনি, খাচ্ছ না কেন? আর বলো না মা, তোমার হাতে ছাড়া ও কিছুতেই খাবে না। তুমি আর কতদিন ওকে মায়ের আদর দিয়ে খাবে বলো তো?
সে আপনাকে ভাবতে হবে না ওসমান চাচা, দিন। দেখো এসো। কে বলেছে তুমি নেই? আমি চারিদিকে তোমার শব্দ পাই, চলাফেরার শব্দ, চুরির আওয়াজ, এমনকি কণ্ঠস্বর। মনে হয় এই দেয়ালের ওপারে ও ঘরে কথা বলছো। মন নেই, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে শক্তি। সুন্দর বিশ্বাসগুলো কখনো কখনো সুন্দর সময় উপহার দেয়, কিন্তু সময় অতীতকে তোয়াক্কা করে না। এ কথাটা আপনার স্বীকার করতেই হবে। আচ্ছা, বারবার বলি, আপনি ভেঙে পড়েন না, আপনার আছে ঋতু। বুঝি, সব বুঝি, কিন্তু আবার সব এলোমেলো হয়ে যায়। আমি ভেঙে পড়েছি, আর এই ভেঙে পড়ায় আপনার ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। আমার কথা ভাববেন না, জীবনের অনেক ক্ষতি মানুষকে পুষিয়ে নিতে হয়। ঋতুর জন্য আপনি কলেজ যাচ্ছেন না, আপনিও তো অফিসে যাচ্ছেন না। অফিস? যার জীবনে নেই তার আবার অফিস? জীবন আছে শুভ। আমার অনুরোধ, আপনি অফিসে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কয়েকদিনের ছুটি নিয়েছি। আমার ঋতুর জন্য আপনি ছুটি নিয়েছেন? ঋতু কি শুধু আপনার? আমার নয়। অনেক রাত হয়েছে, আমি এখন যাই। রাত কটা বাজে? আমি জানি তুমি আমার ওপর খুব রাগ করেছো মা। রাগ করবো না? একটা মেয়ে রাত দিন পরের বাড়িতে পড়ে থাকলে লোকে কি ভাবে? লোকে কি ভাবলো সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই মা। তোমার মাথা ব্যথা না থাকতে পারে, আমার আছে। আমি মা। আমি যে কাজটা করছি সেটাও একটা মায়ের কাজ। ওটা ওদের ব্যাপার, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? এই জন্যই যে মৌ ঋতু ওরা দুজনাই একজন বান্ধবীর জন্য কোনো মেয়ে এতটা করে না। তুমি যা করছো এটা বাড়াবাড়ি। বাড়াবাড়ি বলো আর যাই বলো, আমি এটাকে আমার নিজের দায়িত্ব মনে করেছি। আর মানুষের প্রতি তোমার কোনো শ্রদ্ধা বোধ নেই? একটা রটনা রটলে আমি বা মুখ দেখাবো কি করে? মা, এত রাতে আমি এ ব্যাপারে তোমার সাথে আর কথা বলতে চাই না। কিন্তু তোমার সঙ্গে আমার কথা বলা দরকার। আর কি জানতে চাও? কোনো কিছু জানতে চাই না, সোজা কথা। তুমি যখন তখন ওদের বাড়িতে আর যেতে পারবে না, কথা দাও। যে কথা দিয়ে আমি রাখতে পারবো না এমন কথা আমি দেই না। কান্তা, একটা কথা শুনে রাখো মা, ঋতুর মনে আমি কষ্ট দিতে পারবো না। এ কারণে যদি মিথ্যে রটনাও রটে তাতে আমার কিছু যায় আসে না। এভাবে ঘরে বসে না থেকে তুমি অফিসে যাও, ওতে মনটা হালকা হবে। অফিস? হ্যাঁ, অফিস। আমার ছুটি শেষ, আমাকে তো এখন জয়েন করতে হবে। আর ঋতু এখন অনেকটা ভুলতে পেরেছে বলে মনে হয়।
ভুলে যাওয়া ভুলে যাওয়া কি এতই সহজ? ওর তো শিশু মন, ও তো জানতেই পারেনি কি হারিয়েছে সে। আমি দুঃখিত, আমার বলার ভাষাটা ঠিক হয়নি। ভুলে যাওয়া এ কথাটা ঠিক বলতে চাইনি। আসলে আমি বোঝাতে চেয়েছি যে ঋতু এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আর আপনি, ওসমান চাচা আপনাকে একটা খুব ভালো পরামর্শ দিয়েছেন। অফিসে যান, কাজে ব্যস্ত হন, মনটা ভালো থাকবে। আপনাকে কষ্ট দেবার জন্য নয়, অনুভবের জন্য একটা নির্মম সত্য কথা বলি। একজন নেই বলে পৃথিবীর কোনো কিছু এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থাকে না। বাবাকে বলো, বাবা আমাকে একটু আদর করে দাও। বাবা আমাকে আদর করবে না? কি হা করে তাকিয়ে থাকবি না ভেতরে ঢুকতে দিবি? আপা আপা জরুরি তলব করেছে, তাই তড়িঘড়ি করে ছুটে এলাম। আমরা সবাই ভীষণ মর্মাহত। এর চেয়ে বেশি কি বা বলতে বা করতে পারি আমরা? কখনো কখনো মানুষ এত নিরুপায়, অক্ষম। পার্সোনালি আমি যে কি মনোকষ্টে আছি, আমি তো তোমাকে বলেছিলাম সপরিবারে যাও। রাজেন্দ্রপুরের দায়িত্ব কি অন্য কাউকে দিয়েছেন স্যার? না, কাজটাজ নিয়ে এখন তোমাকে মোটেও ভাবতে হবে না। টেক ইউর টাইম। আচ্ছা, তোমার মেয়েটা তো 3 বছরের, ওকে সামাল দিচ্ছ কিভাবে? আছে একজন, ঋতুকে সে সব ভুলিয়ে রেখেছে। আমাদের জন্য যে সে কতটা। পৃথিবীর নিয়ম এটাই, কিছু হারালে বদলে কিছু পাওয়া যায়। স্যার, রাজেন্দ্রপুরের দায়িত্বটা নিয়ে আমি আবার সোজা হয়ে দাঁড়াতে চাই। রাজেন্দ্রপুর উচিত হবে না তোমার। স্যার প্লিজ। ওসমান চাচা, এই যে মা। ওসমান চাচা শোনো, আমি আজকে একটু কলেজে যাচ্ছি। হ্যাঁ, ঋতু থাকলো মার কাছে। হ্যাঁ, আমি ওর দুপুরের খাবার সব তৈরি করে রেখেছি, তুমি শুধু একটু গরম করে দিও। আচ্ছা আচ্ছা। শুভ কি অফিসে চলে গেছে? না, রেডি হচ্ছে। এই সহজ কাজটা আপনি কি করে? হ্যাঁ, এই সহজ কাজটা আর কখনো কোনোদিন করার চেষ্টা না করলে আমি খুশি হব। মামনি, ঋতু কোথায়? ও বাড়িতে আছে, তুমি নাস্তা করে নাও। কিছু মনে করো না মা, ওর মাথাটা ঠিক নেই। না ওসমান চাচা, দোষটা তো আমারই। আমি দুঃখিত। একটা কথা আপনাকে বলা দরকার। আগামীকাল আমি ময়মনসিংহ যাচ্ছি। ঋতু,
আপনার যদি আপত্তি না থাকে। না না, ওকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া উচিত হবে না। আমি জানতাম। জানো তো, সেই সত্য যাহার জীবে যাহা ঘটে তা সব সত্য নহে। আমি তোমাকে সে কখন থেকে রাখছি, আর তুমি। আমি জানতাম, আমার মন বলেছে, আমার বিশ্বাস। বিশ্বাস হচ্ছে ভালোবাসার সত্য। এখন তুমি ময়মনসিং যাচ্ছ না, সোজা বাসায় চলো। কিতা করেন, কিতা দেখো? তোমার বাগনির বিয়ার লাগি স্টেজ আর গেট দেখিয়া। এটা তো সিরিজ তান্দুরি প্রোভাইড করে। আল্লাহ সাহেব এক কাম করো, এখনো সিরিজ তান্দুরে ফোন লাগাও আর গেট আর স্টেজের অর্ডার দাও। এখনো দিয়া দুলা ভাই। এই কয়দিনের বাসায় ছিলাম না তো ঘরের এই হাল হয়েছে। তোমার ঘর, তোমার সংসার, তুমি ছেলে না, কে দেখবে বলো? নিজের কাজকে একটা পরকে দেওয়া হয়? শোনো, আমি অফিসে যাচ্ছি, বসকে গিয়ে বলে আসি আমি কাজে যাইনি, আপাতত যেতে পারবো না, অন্য কাউকে পাঠিয়ে দিন। ঋতু কোথায়? Wound. You've touched the treasures. Now you shall never again see the light of day. They hopped onto the magic carpet and sped toward in France as the wolves came. কান্তা, ও মা, দেখো, বসো। দেখো, ঋতুর জন্য একটা চমৎকার বই কিনেছি। যখন তুমি এই গল্পটা পড়বে, পাশের এই ছবিগুলো বিশেষ বিশেষ সময় এই ছবিগুলোর উপরে চাপ দিবে, ঠিক আছে? আর কি অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। আমি মরে যাচ্ছি বাতের ব্যথায়, সেদিকে তোমার কোনো খোঁজ নেই। তুমি ঋতুর বই নিয়ে আহ্লাদ করছো। কি আশ্চর্য, দরজা খোলা। ওসমান চাচা, মা, মামুনি, তুমি কোথায়? কি হয়েছে মা? ঘুমিয়েছিলি? স্বপ্ন দেখছিলি? সে কি? হ্যাঁ, দরজা খোলা, ঋতু একলা বাসায়,
আর আপনি বাইরে থেকে এলেন? না মানে আপুমনি ঘুমোচ্ছিল তো, ভাবলাম এই ফাঁকে লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে আসি। এভাবে দরজা খোলা রেখে? আমি এসে দেখি মেয়েটা ঘুম থেকে উঠে মায়ের ছবির সাথে কথা বলছে। বড্ড ভুল হয়ে গেছে মামনি, এমনটা আর কোনোদিন হবে না। কিন্তু মা, আমি তো দরজা খোলা রেখে যাইনি, মানে ভিজিয়ে দিয়ে। দরজা একেবারে খোলা ছিল, হাঁ করা। ও, তাহলে এটা আপনার সাহেবের কাজ। তাকে তো দেখলাম একটু আগে গাড়ি নিয়ে বাইরে যেতে। সাহেব তিনি তো সকালে ময়মনসিং চলে গেছেন। না, তিনি যাননি। মানে? এখন আমি নিশ্চিত হলাম কাজটা তারই। আমি ঋতুকে নিয়ে গেলাম। ময়মনসিং যায়নি মানে? কি দেখলেন তো, আমার মন মিথ্যে বলেনি। ওটা ছিল জেগে থেকে দেখা একটা দুঃস্বপ্নের মতো। কে মৌকে দেখে আপনি চমকে যাননি? মামনি মাকে দেখে খুশি হওনি? জগতে কত কি যে ঘটে যায়, কত রহস্য। হিসেব করুন, কুল কেনারা পাবেন না। ঋতুকে নিয়ে কোথায় যাচ্ছেন? কোথাও না, কোথাও না। আজ আমি, আপনি আর মৌ তিনজনে মিলে চুটি আড্ডা দেবো সেকালের মতো। আসুন। এসব আপনি কি বলছেন? মৌ রহস্য করছেন, রহস্য করছেন যেন মৌয়ের সঙ্গে আপনার দেখাই হয়। আসুন আসুন। মামনি, মামনি কোথেকে আসবে? এসব তুমি কি বলছো বাবা? অবিশ্বাস্য বলে কিছু নেই চাচা, কিচ্ছু নেই। আজ আমি যখন ওকে দেখলাম, আমি 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 প্রকাশ করতে পারবো না, ওকে নিয়ে আমি স্বপ্নের মতো উড়ে চলে এসেছি। এসে ঘরের চেহারা থেকে কি বলবো জানো? এ কি হাল করে রেখেছো? হা করে দেখছো কি? মৌ কোথায়? She is not alive. Yes, and that's a fact, শুভ। আপনি কিন্তু আজ একটা খুব দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। এভাবে ঋতুকে একা ঘরে রেখে দরজাটা খোলা রেখে আপনার বাইরে যাওয়া উচিত হয়নি। বলেন কি, একা ফেলে রেখে যাবো মানে? মৌ আছে, আছে আছে, 100 বার আছে, 1000 বার আছে। আপনি আমাকে কি মনে করেছেন বলুন তো? আমি নিজের চোখে। শুভ, চোখ সত্যি দেখতে জানে, আবার মিথ্যেকেও কিন্তু সত্যি করে দেখতে জানে। থামুন থামুন, আমাকে আপনার ছাত্রদের মতো লেসন দেবেন না। এক্ষুনি আমি আপনাকে প্রমাণ করে দেবো। দাঁড়ান। আমি আপনার প্রমাণের অপেক্ষায় থেকে নিজের সময় নষ্ট করতে চাই না। দাঁড়ান। ঋতুকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? দেখতেই পাচ্ছেন, ঋতুকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। She is not safe here. কান্তা, মনে রাখবেন আমি ঋতুর বাবা। ঋতুকে আপনি ইচ্ছে করলেই ঋতুকে রেখে যান। না না শব্দটা তো জোর দিয়ে বলবেন না। মনে রাখবেন আপনি ঋতুর কেউ না। ওসমান চাচা। ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনি মনিকে আমি একটু ঘুরিয়ে আনছি। এসে তো আপনি।
এ তোমার উচিত হয়নি। মো, কোথায় ছিলে তুমি? কোথায় আবার, আমাদের বেডরুমে তো ঢোকাই যায় না। এই রুমটা কোন রকমে গোছগাছ করে হাত মুখ ধুয়ে এলাম। ও গড, মেয়েটা আমাকে কত কথা শুনিয়ে গেল, ভেবেছি পাগল হয়ে গেছি। আচ্ছা তুমি বেরিয়ে এলে না কেন? আমার কোনো কথা সে বিশ্বাস করতে চায় না, বুঝলে? আমি তোমাদের সব কথা শুনেছি শুভ। তুমি আজ কান্তকে খুব কঠিন একটা কথা বলেছো, খুব কষ্ট পেয়েছো। কান্ত খুব ভালো মেয়ে, এই আচরণ তার প্রাপ্য ছিল না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। শুভ, তুমি আর আমি মিলে কান্তকে অনেক কষ্ট দিয়েছি। মানে তুমি আর আমি মিলে? ভাবছো অকর্মণ্য ভাই, দিয়ে যেতে হবে বোধ হয়। নো নো নো, এই যে নিচ্ছি, বদলে পাবে আকাশের চাঁদ। আকাশের চাঁদ? পেয়ে গেছি, যাকে বলে সোনার টুকরো। তোমার মেয়েকে দেখিয়ে দিয়েছি, পছন্দ হয়েছে। পাত্রপক্ষ আসবে দিনক্ষণ ঠিক করতে, পাকা কথা বলতে, মিলে মিশে। এই এলো বলে। বলিস কি রে, এসব কথা আগে বলবি না? খুশির খবর হঠাৎ করে ছেড়ে দিতে নেই, একটু রয়ে শোয়ে। মিষ্টি আম আছে, কেটে দেবো, খাবি? দাও দাও, মিষ্টির বদলে মিষ্টি আম। না মানে আপা। মামা, মানে করতে হবে না। টাকা চাই তোমার? ছি 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 ছি, টাকার জন্য নয়। না মানে টাকা তো মানুষের জীবনে অবশ্যই দরকারি, তবু সেই জন্য নয়। মানে মানে একটা নৈতিক দায়িত্ব। মানে মানে ছেলে খুব ভালো, সোনার টুকরো। স্থবির পাথরের টুকরো হলেও আমার আপত্তি নেই, আমি রাজি। কই মা, মামাকে আম কেটে দাও। হ্যাঁ, বলে কি মেয়ে? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। মার বাবা, মার বাবা। একটা কথা সত্য করে বলবে? খুব কঠিন হলেও আমি সত্যিটা জানতে চাই। বলো। তুমি কান্তাকে খুব পছন্দ করতে? বলো হ্যাঁ। আজ এখন এসব প্রশ্ন কেন? আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি শুভ। তাহলে বলো, আমরা দুজনে মিলে ওকে কষ্ট দেইনি, দুঃখ দেইনি? মনে আছে সেই একদিন ইউনিভার্সিটির করিডোর, তুমি খুব তাড়াহুড়ো করে বই হাতে নিয়ে হেঁটে আসছে, খুব ধাক্কা দেওয়ার শখ। কিছু মনে করবেন না, ও রাতটা একটু বেশি। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। খুব বাড়াবাড়ি করে ফেলেছিলাম সেদিন। কেন জানো? কান্তা যে তোমাকে পছন্দ করে সেটা বুঝতে চেয়েছিলাম। এত ভালো বন্ধু আমরা, তবুও আমার ইচ্ছা ছিল পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো মানুষের মনোযোগ, সব সব কেন ও পাবে? আচ্ছা, এসব কথা প্রসঙ্গ ছাড়া এখন আসছে কেন? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি? সেই চট তোমার জেদ বাড়িয়ে দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। আমার জেদ বাড়িয়ে দিয়েছিল এই দেমাগে মেয়েটাকে আমি বিয়ে করেই ছাড়বো। প্রথমে জেদ, পরে ভালোবাসা, তারপর বিয়ে। এত হিসেব নিকেশ অঙ্ক কষা কেন? তুমি কোনোদিন কোনো মুহূর্তে আমার ভালোবাসায় একটুখানি খুঁত পেয়েছো? পাইনি। তার মানে
আমরা দুজনে মিলে ওকে কষ্ট দেইনি, ফাঁকি দেইনি? আজ কেন কেন তুমি ওর কষ্টের বোঝা আরো বাড়িয়ে দিয়েছো? আহা, তুমি তো ওর সব কথা শুনেছো। ও আমার কোনো কথাই বিশ্বাস করছিল না, ভাবছিল পাগলের মতো আমি যা খুশি তাই বলছি, যা সম্ভব না তাও বলছি। কিন্তু যখন বললো তুমি নেই, তখন আমার শুভ, আমার দিকে তাকাও। খুব কঠিন একটা সত্য আমার মুখ থেকে শোনো। কান্তা যা বলেছে তা মিথ্যে নয়। মানে? আমি সত্যিই নেই শুভ। এসো, আমার কাছে এসো, আমাকে ছুঁয়ে দেখো। আমি নেই, আমি নেই শুভ, আমি নেই। খুব জানতে ইচ্ছে ছিল কতখানি ভালোবাসো আমাকে। জানতে ইচ্ছে ছিল আমার সুখকে কান্তা কখনো হিংসে করেছে কিনা। জানতে ইচ্ছে ছিল আমার ঋতুর কি হবে। তুমি যখন কান্তাকে বললে ঋতু আপনার কেউ নয়, দেখেছিলে ওর দু চোখ কেমন টলটল করে উঠেছিল। আমার সব প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে শুভ। ভালো থেকো, ভালো থেকো। মিথ্যে মিথ্যে বলো, আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন স্বপ্ন। ঋতু কি তোমার এখানে এসছে না? কেন? আচ্ছা, আজও কি আপনি ওকে একা রেখে বাইরে গিয়েছিলেন? একলা না, সাহেবও ছিল সঙ্গে। কিন্তু তুমি তো সবই জানো মা, আজকাল কখন যে কি খেয়ালে থাকে। সর্বনাশ, সে তো এখানে আসেনি। সে কি? আসেনি। জানি ওখানে। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভয়ের কোনো কারণ নেই। যা ওষুধ লিখে দিচ্ছি রাতের মধ্যেই আশা করি জ্বরটা কমে যাবে। এখন প্রয়োজন ও শুধু নার্সিং এর। সারা রাত ধরে লক্ষ্য রাখবেন, জ্বর বাড়তে দেখলেই মাথায় পানি। জ্বরটা না এখন আর বাড়তে দেওয়া যাবে না। ঋতু, কি হয়েছে আমার মামুনের? ভয়ের কোনো কারণ নেই, আপনার স্ত্রীকে আমি সব বুঝিয়ে বলেছি। ডাক্তার সাহেব, আপনি কি কিছু বলবেন? না মানে হ্যাঁ বললাম তো, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ওসমান চাচা, তুমি তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। কি বললেন ডাক্তার সাহেব?
বলেন ভয় কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। জ্বর কি কমছে? জি। কাল সারা রাত বোধহয় আপনি জেগেছিলেন। আপনার মা রাতে দুবার এসে খোঁজ নিয়ে গেছেন। ওসমান চাচা, ঋতুকে দুধটা খাইয়ে দেবেন। ঋতু, আপনার কি? আমার জানা হয়ে গেছে। আমি দুঃখিত। আরে বড় সড়ো করে কিছু করছি না তো। কার্ড না, না কার্ড ঠাট আমি ছাড়ছি না। শোনো, মেয়ে তো প্রথমে বিয়েতে রাজি হচ্ছিল না। রাজি যখন হয়েছে আমি আর দেরি করলাম না। বুঝো না কেন কখন আবার বিগড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ছেলে ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, ওই যে আমার ভাই মবিন, ওই তো সব ব্যবস্থা করলো। কান্তা, কিছু বলবি মা? শোন, তোর চাচাদের ফুপুদের সবাইকে বলা হয়ে গেছে, কোনো খুঁতে আমি রাখছি। হ্যালো, হ্যাঁ আরে ভাই, আমি একা আর কদিকে দেখবো, বড় আমি আর পারছি না। মা, কেন কোন কারণে আমি বিয়েতে রাজি হয়েছিলাম ভেবে দেখলাম এ আমার উচিত হবে না। তোমাকে বলতে চেয়ে পারিনি। এত হাসি খুশি আনন্দিত দেখলাম তোমাকে, কষ্ট দিতে ইচ্ছে হলো না। না বলতে পারবো না বলে পালিয়ে যাচ্ছি মা। শুভ, আমাকে খুঁজো না। তুমি যেখানে বসে আছো সেখানে থাকো। শুধু শোনো আমি কি বলতে চাই। শুভ, আপনাকে আমি কি যে বলতে চাই আমি নিজেও জানি না, তবু লিখছি। জানি আপনার জীবনের গল্প বদলে গেছে চাওয়া পাওয়া,
তবু কি মানুষ বেঁচে থাকে না? বেঁচে থাকুন, সুস্থ থাকুন ঋতুর জন্য। ও যে আমার কি, তা যে আপনাকে বোঝাতে পেরেছি, ওটাই সবচেয়ে বড় আনন্দ। হঠাৎ পালিয়ে গেলাম। ময়ের মতো একেবারে পালিয়ে যেতে পারলে খুশি হতাম, তা যখন হয়নি, ফিরে তো আসতেই হবে। কান্তা, কি ভেবেছিল কেউ কিচ্ছু জানবে না, ভোরের আলো ফুটতেই পালিয়ে যাবেন? পারলেন না, আমি দুজনে গেলাম। আপনি কিভাবে? কি করে জানলাম? যদি বলি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন কাল রাতে বউ এসেছিল? আপনি আবার? কেন বিশ্বাস করবেন না? কান্তা দাঁড়ান, কাল রাত ঠিক 3:25 আপনি আমার কাছে চিঠি লিখেছেন। ঠিক করেছেন, পালিয়ে গিয়ে চিঠিটা পোস্ট করবেন। এত সাদা খামে এখনো ঠিকানা লেখা হয়নি। চিঠিটা আপনার ব্যাগে রয়েছে। ঋতুর জন্য আপনি একটা খেলনা বই কিনেছেন, বইটা সুটকেসে আছে। ঠিক করেছেন রেজিস্ট্রিটাকে সেটা পাঠিয়ে দেবেন। কিন্তু আপনি এসব, এরপরেও কি আপনি বিশ্বাস করবেন না? বউ এসেছিল, সত্যি সত্যি সে এসেছিল, অবাক হবেন না। আমাকে জানিয়ে গেছে আপনার কথাই ঠিক। ও আর নেই, আসবেও না কোনোদিন। ওর খুব জানা দরকার ছিল ওকে ছাড়া কেমন আছি আমরা, কেমন আছে আমাদের ঋতু। বড্ড উদ্বিগ্ন ছিল সে। মৌ আমাকে শেষ কথা বলে গেল, আমি তাকে থামা, ওকে আমার হয়ে বলো ঋতুকে ফেলে তুমি যেও না, ঋতুর কষ্ট হবে। অন্তত ঋতুর জন্য প্লিজ।